আসসালামু আলাইকুম দর্শক, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওটি স্পেশালি নতুন সৌদি প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো কোনো প্রকার সেলফ সার্ভিসে না গিয়ে, কোনো প্রকার ফিঙ্গারপ্রিন্ট মেশিনে না গিয়ে, কোনো প্রকার ফিঙ্গারপ্রিন্ট না দিয়ে কীভাবে আফসার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন এবং লগ ইন করবেন। মূলত আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো নাফাদ অ্যাপ ব্যবহার করে ফেস ভেরিফিকেশনের মাধ্যমে কীভাবে আফসার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন। মূলত আফসার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য ইকামা নাম্বার এবং বর্ডার নাম্বার প্রয়োজন পড়বে। অনেকের হয়তো ইকামা নাম্বার তৈরি হয়ে গেছে বা ইকামা তৈরি হয়ে গেছে, আবার অনেকের ইকামা তৈরি হয় নাই। তারা কী করবে? তারা বর্ডার নাম্বার ব্যবহার করে আফসার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবে। আবার হয়তো অনেকে বলবেন, ভাই আমার ইকামা তৈরি হয় না বা বর্ডার নাম্বার সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নাই, আমি কীভাবে আফসার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করব। তাদের জন্য বলবো, আমি আগে থেকে একটা ভিডিও বানিয়ে রাখছি কিভাবে আপনি অনলাইন থেকে আপনার বর্ডার নাম্বার বের করবেন। আপনি চাইলে অনলাইন থেকে আপনার বর্ডার নাম্বারটি বের করতে পারবেন। এর জন্য আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে রাখবো, ওইখান থেকে আপনার ভিডিওটি দেখে নেবেন কিভাবে অনলাইন থেকে বর্ডার নাম্বার বের করতে হয়। আশা করি আপনারা বের করতে পারবেন। আমি এখন আপনাদেরকে দেখাবো বর্ডার নাম্বার ব্যবহার করে কীভাবে আফসার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন। আর যাদের ইকামা নাম্বার তৈরি হয়ে গেছে তারা অবশ্যই ইকামা নাম্বার ব্যবহার করবেন। তবে একটা জিনিস মনে রাখবেন, যাদের ইকামা তৈরি হয়ে গেছে তারা অনলাইনে আপনাদের বর্ডার নাম্বার খুঁজে পাবেন না এবং কোনোভাবে আপনি বর্ডার নাম্বার দিয়ে আফসার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন না। আর যারা এখন বর্ডার নাম্বার দিয়ে আফসার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন, অবশ্যই তারা যখন আপনার ইকামা তৈরি হয়ে যাবে তখন ইকামা নাম্বারে ট্রান্সফার করে নেবেন অথবা ইকামা নাম্বারে আফসারটি আপডেট করে নেবেন। বর্ডার নাম্বার দিয়ে আফসার খোলার আরও একটি সুবিধা হচ্ছে, আপনি সহজে বুঝতে পারবেন যে আপনার ইকামা তৈরি হয়েছে কি না। যদি আপনার ইকামা 3 মাসের মধ্যে তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে দেখবেন আপনার আফসার অ্যাকাউন্টটি বন্ধ হয়ে গেছে বা হোল্ড হয়ে গেছে, যে বলতেছে নতুন আইডি তৈরি হয়ে গেছে, তুমি নতুন আইডি দিয়ে আফসারটি আপডেট করে নাও, এরকম বলবে। আর যদি দেখেন 3 মাসের মধ্যে আপনার আফসারটি বন্ধ হয় নাই বা হোল্ড হয় নাই, নিয়মিত চলতেছে এবং 3 মাস পরেও আপনার আফসারটি যদি নিয়মিত চলে, সেক্ষেত্রে দেখবেন আফসারের ভিতরে আপনার যে এক নতুন আইডি তৈরি হবে, সেই আইডিটি এক্সপায়ার হয়ে যাবে। আশা করি আপনারা এই তথ্যগুলো পরবর্তীতে জানলেও কোনো সমস্যা নাই। এখন আপনাদেরকে একটু টাচ দিয়ে রাখলাম। যদি আপনারা দেখেন 3 মাস হয়ে গেছে আপনার আফসারটি বন্ধ হচ্ছে না, সেক্ষেত্রে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার আকামা বা ইকামা তৈরি হয় নাই। যাই হোক, আর অতিরিক্ত কথা বলে সময় নষ্ট করবো না, এখন চলে যায় ভিডিওর মূল পর্বে। আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপনি আফসার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন। সো লেটস গো। ওকে বন্ধুরা, আমি এখন চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন, কারণ আফসার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন এবং লগ ইন প্রপার ওয়েতে করতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। এর জন্য আমি প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটি ব্যবহার করব। জাস্ট আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম এবং সার্চ বারে টাইপ করে দিতে হবে আফসার লগ ইন। এখানে দেখতে পাচ্ছেন আফসার লগ ইন আমি আগে লিখে একবার সার্চ করেছিলাম, এর জন্য এখানে জাস্ট আফসার লগ ইন লেখাতে একটি ক্লিক করে দিতে হবে এবং প্রথমে যে ওয়েবসাইটটি আসবে www.afsar.sa, ওই ওয়েবসাইটটিতে ক্লিক করে দিতে হবে। আমি ক্লিক করে দিলাম এবং এখানে আফসারের যে মেন সাইটটি আছে সেই সাইটটিতে আমাকে নিয়ে এসেছি। আমি যেহেতু নিউ ইউজার, এক্ষেত্রে আমাকে এখানে নিউ ইউজারে ক্লিক করতে হবে। যেহেতু আমার এখনও কোনো আফসার অ্যাকাউন্ট নাই, সেহেতু এখানে নিউ ইউজারে একটা ক্লিক করে দিচ্ছি। ওকে, নিউ ইউজারে ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। নিচে আসলে এখানে একটু খেয়াল করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই আইডি, ইকামা, বর্ডার নাম্বার, আপনার যাই থাকুক আপনি কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন, আকামা, বর্ডার নাম্বার অথবা আইডি। ঠিক আছে, তারপর এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার দিতে হবে একটি এবং এখানে একটি ইমেল নাম্বার দিতে হবে। আমি এগুলো এখন বসিয়ে নিচ্ছি। ওকে, এখানে আমি বর্ডার নাম্বার, মোবাইল নাম্বার এবং একটি ইমেল অ্যাড্রেস এখানে লিখে নিলাম। এভাবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন 0 বাদ দিয়ে মোবাইল নাম্বারটি লিখতে হবে এবং আপনার বর্ডার নাম্বারটি এখানে লিখে দিতে হবে। যদি আপনি মনে করেন যে আপনার পাসপোর্টে বর্ডার নাম্বার লেখা নাই, কীভাবে বর্ডার নাম্বার বের করবেন এই বিষয়টি আমার এই চ্যানেলে একটি ভিডিও আছে, আশা করি ওই ভিডিওটি আপনারা দেখে আসবেন। তো এগুলো লেখা হলে বর্ডার নাম্বার, মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস এগুলো লেখা হলে জাস্ট একটু স্ক্রল ডাউন করে উপরের দিকে নিয়ে যাবেন। আমি একটু স্ক্রল ডাউন করে উপরের দিকে নিয়ে যাচ্ছি। উপরের দিকে নিয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ইনফরমেশন। এখানে ইউজার নেম হিসাবে দিতে হবে মিনিমাম 8 ক্যারেক্টারের, স্টার্ট করতে হবে ক্যাপিটাল লেটার দিয়ে এবং কোনো ধরনের স্পেশাল ক্যারেক্টার দেওয়া যাবে না। এখানে লোয়ার কেস এবং নাম্বার ব্যবহার করা যাবে। আপনারা স্ক্রিনের সাইডে অবশ্যই দেখতে পাচ্ছেন যে কীভাবে ইউজার নেম দিতে হবে। আমি এখন আমার এখানে ইউজার নেম বসিয়ে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন সবগুলা টিকমার্ক কিন্তু গ্রিন হয়ে আছে। জাস্ট এখন আমি একটু স্ক্রল ডাউন করে একটু নিচে আসবো। এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড দিতে হবে এবং নিচে কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। এগুলো সেম সিস্টেম। এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম 8 ক্যারেক্টার ইনক্লুডিং এ আপার কেস, ইনক্লুডিং এ লোয়ার কেস, ইনক্লুডিং এ নাম্বার, নো স্পেশাল ক্যারেক্টার, কোনো স্পেশাল ক্যারেক্টার দেওয়া যাবে না। এখানে দেখতে পাচ্ছেন ডো নট ইনক্লুড এ পার্ট অফ দ্য ইউজার নেম, ইউজার নেমের কোনো পার্ট এখানে ব্যবহার করা যাবে না। ওকে, ঠিক আছে, নো প্রবলেম। এবার এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড। এখানে মিনিমাম 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড দিতে হবে, আপার কেস, লোয়ার কেস, নাম্বার, কোনো স্পেশাল ক্যারেক্টার দেওয়া যাবে না।
ঠিক আছে, এখানে আপনি 8 ক্যারেক্টার, মিনিমাম 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড দিতে হবে। আমি এখানে পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। ওকে, এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাসওয়ার্ড বসিয়ে দিয়েছি এবং নিচে সেম পাসওয়ার্ডটা বসাতে হবে। এর জন্য নিচের বাটনে একটি ক্লিক করে দিচ্ছি। নিচের খালি ঘরটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে পাসওয়ার্ড বসানোর জন্য অপশন চলে এসেছে। উপরে যেই পাসওয়ার্ড বসিয়েছি নিচে সেম পাসওয়ার্ড এখানে বসাতে হবে, কনফার্ম পাসওয়ার্ড। ওকে, আমি এখানে পাসওয়ার্ড বসিয়ে দিচ্ছি। ওকে, এখানে দেখতে পাচ্ছেন আমার উপরে পাসওয়ার্ড বসানো হয়েছে এবং নিচেও কিন্তু পাসওয়ার্ড বসানো কমপ্লিট হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম পাসওয়ার্ড মাস্ট ম্যাচ দ্য নিউ পাসওয়ার্ড। ওকে, ঠিক আছে। এরপর নিচে আসতে হবে, স্ক্রল ডাউন করে এখানে দেখতে পাচ্ছেন প্রিফার্ড ল্যাঙ্গুয়েজ, এখানে জাস্ট ইংলিশ করে দিতে হবে। প্রিফার্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইমেজ কোড, এখানে 9161। আপনার অন্যটা আসতে পারে, আমার যেহেতু এখানে 91 এসেছে, 61 এসেছে, আমি এগুলো এখানে বসিয়ে দিলাম এবং এখানে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য টার্ম অফ ইউজ অ্যান্ড প্রাইভেসি পলিসি, এটাতে টিকমার্ক দিয়ে দিতে হবে। এবার নেক্সট বাটনে একটি ক্লিক করে দিতে হবে। আমি এখন নেক্সট বাটনে একটি ক্লিক করে দিচ্ছি। এবার আমার ফোনে একটি ভেরিফিকেশন কোড আসবে এবং সেই কোডটি আমি এখানে বসিয়ে দেবো। আমি কোডটি এখন নিয়ে আসতেছি। আমার মোবাইলে অলরেডি মেসেজ চলে এসেছে। ওকে, এখানে 4 ডিজিটের একটি ভেরিফিকেশন কোড আসবে এবং সেটি এখানে বসিয়ে রেজিস্টার বাটনে একটি ক্লিক করে দিতে হবে। আমি এখানে রেজিস্টার বাটনে একটি ক্লিক করে দিচ্ছি। ওকে, এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি। ওকে, ঠিক আছে, এখান থেকে চাইলে আপনি এক্সিট করতে পারেন অথবা এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমি এখানে মাঝখানে ক্লিক করে বেরিয়ে আসলাম এবং আপনাকে যে কাজটি করতে হবে, এখন চলে যেতে হবে প্লে স্টোরে। আমি এখন চলে যাব প্লে স্টোরে। এখান থেকে জাস্ট লিখে দিতে হবে নাফাদ। ঠিক আছে, নাফাদ, সার্চ বারে নাফাদ লিখে সার্চ করে দেবেন। আমি এখন এখানে সার্চ বারে নাফাদ লিখে সার্চ করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন উপরে একটি অ্যাপস আছে, আমি অলরেডি অ্যাপসটিকে ইনস্টল করে রেখেছি সময় বাঁচানোর জন্য। জাস্ট এখানে ওপেন বাটনে একটি ক্লিক করে দিতে হবে। আমি ক্লিক করে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার মোবাইলের অ্যাক্সেস চাইতে পারে, আপনি এখান থেকে সব কিছু অ্যাক্সেস দিয়ে দিবেন। আমি মোবাইলের অ্যাক্সেস দিয়ে দিয়েছি এবং এটা দেখতে পাচ্ছেন আরবি হয়ে আছে। এখন এখানে নিচে দেখতে পাচ্ছেন গিয়ার আইকন আছে, এখানে একটি ক্লিক করে দিতে হবে, যেটাকে আমরা সেটিং বলি। এখানে একটি ক্লিক করে দিতে হবে। সেটিং অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট ইংলিশ করে দিবেন, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তারপর দেখতে পাচ্ছেন উপরে আফটার সেলস সার্ভিস এখানে ক্লিক করে দিতে হবে। ওকে, আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পর প্রথমেই দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেট ইউর ন্যাশনাল ডিজিটাল আইডেন্টিটি আফটার, জাস্ট এখানে একটি ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনাল আইডি এবং পাসওয়ার্ড বসাতে হবে। আমাদের যেহেতু ন্যাশনাল আইডি বা ইকামা এখনও নাই, সেহেতু আমরা এখানে বর্ডার নাম্বারটি বসিয়ে দেব। জাস্ট আমি এখানে আমার বর্ডার নাম্বারটি বসিয়ে দিচ্ছি। আপনারা এখানে বর্ডার নাম্বার বসিয়ে দিবেন এবং আপনার পাসওয়ার্ড এখানে বসিয়ে দিবেন। ওকে, আমার এখানে বর্ডার নাম্বার এবং পাসওয়ার্ড দুটি বসানো হয়ে গেলে আমি জাস্ট এখানে নেক্সট বাটনে একটি ক্লিক করে দিব। এরর ইউর অ্যাপসার অ্যাকাউন্ট ইজ অলরেডি অ্যাক্টিভ। এইরকম সমস্যা দেখা দিলে ক্রোম ব্রাউজার থেকে পেজটিকে রিলোড দিবেন অথবা পেজটিকে কেটে দিবেন। এবার আবারও আপনাকে চলে আসতে হবে নাফাদ অ্যাপসে। নাফাদ অ্যাপসে আসার পর এখানে বর্ডার নাম্বার লিখে দিবেন এবং এখানে পাসওয়ার্ড লিখে দিবেন। তারপর আপনাকে এখান থেকে নেক্সট বাটনে একবার ক্লিক করে দিতে হবে। বর্ডার নাম্বার এবং পাসওয়ার্ড বসানো কমপ্লিট হলে জাস্ট এখানে নেক্সট বাটনে একটি ক্লিক করে দিতে হবে। আমি এখন নেক্সট বাটনে ক্লিক করে দিলাম এবং আমার মোবাইলে একটি ওটিপি চলে আসবে। ওটিপি আসলে এখান থেকে অটোমেটিক্যালি আমাকে ভেরিফাই করে নেবে। এখানে জাস্ট অ্যালাও বাটনে একটি ক্লিক করে দিতে হবে। অ্যালাও বাটনে ক্লিক করে দেওয়ার পর আমি কিন্তু ওটিপি করে দিয়েছি। এখানে কি বলতেছে একটু খেয়াল করুন। এখানে ইন্টার ইউর পাসপোর্ট এক্সপায়ার ডেট, জাস্ট এখানে আপনার পাসপোর্টের এক্সপায়ার ডেটটি এখানে লিখে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন হিজরি এবং গ্রেগরিয়ান। এখানে জাস্ট আমরা যেহেতু গ্রেগরিয়ান দেওয়া আছে সেহেতু বুঝতে হবে যে এটা ইংলিশ দেওয়া আছে। এখন আমার পাসপোর্টের যে এক্সপায়ার ডেট আছে আমি সেটি এখানে লিখে দিচ্ছি। এখানে মান্থ দিয়ে দিলাম এবং এখানে ডে। ওকে, আমি এখানে আমার পাসপোর্টের যে এক্সপায়ার ডেট আছে সেই ডেটটি আমি এখানে লিখে দিয়েছি। জাস্ট এক্সপায়ার ডেট লেখার পর এখানে নেক্সট বাটনে একটি ক্লিক করে দিতে হবে। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে গেট রেডি ফর ফেস ভেরিফিকেশন, এখানে ফেস ভেরিফিকেশন করার জন্য বলতেছে। ওকে, এখন এখানে জাস্ট নেক্সট বাটনে একটি ক্লিক করলে ফেস ভেরিফিকেশনের জন্য চলে আসবে। অবশ্যই ফেস ভেরিফিকেশনের সময় আপনার মুখটি মোবাইলের কাছে আনবেন এবং সার্কেলটির বৃদ্ধি হলে নিচের বাটনে একবার ক্লিক করে দিবেন। নিচের বাটনে ক্লিক করে দিলে দেখবেন আপনার ফেস ভেরিফিকেশন হয়ে গেছে। ওকে, আমার ফেস এই মুহূর্তে ভেরিফিকেশন করে নিয়েছে। এখানে জাস্ট আফটার অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি অ্যাক্টিভেটেড, প্লিজ চেক 10 মিনিট পরে আমাকে এখন অপেক্ষা করতে হবে 10 মিনিট। 10 মিনিট পরে আমার আফটার অ্যাকাউন্টটি কিন্তু সাকসেসফুলভাবে
অ্যাক্টিভেট হয়ে যাবে। যেহেতু আমার ফেস এখন নিয়ে নিয়েছে সেহেতু আমার কাজ কমপ্লিট। এখানে দেখতে পাচ্ছেন ফিনিশ বাটন লেখা আছে, এখানে জাস্ট ফিনিশ বাটনে আমি ক্লিক করে দেবো এবং আমাকে 10 মিনিটের জন্য অপেক্ষা করতে হবে। 10 মিনিট পর আমি আমার আফসার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবো ইনশাআল্লাহ। ওকে, 10 মিনিট অপেক্ষা করার পর এখন আমি আবার গুগল ক্রোম ব্রাউজার দিয়ে চেক করব, অথবা আফসার অ্যাপ দিয়েও চেক করা যাবে যে আফসার অ্যাকাউন্টে কি লগ ইন করা যাচ্ছে কি না। এখন আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করেছি এবং এখানে জাস্ট আফসার লগ ইন লিখে সার্চ করে দেবো। আফসার লগ ইন লিখে সার্চ করে দেওয়ার পর এখানে জাস্ট আফসার পোর্টালে একটি ক্লিক করে দেবো। অ্যান্ড দেন এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম এবং পাসওয়ার্ড। ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে বসিয়ে জাস্ট লগ ইন বাটনে ক্লিক করলেই লগ ইন ইনশাল্লাহ হয়ে যাবে। আমি এখন চেক করে দেখতেছি। ওকে, আমার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড আসতেছে, হয়তোবা ভেরিফিকেশন কোডটি আসার পর লগ ইন করতে পারবো ইনশাল্লাহ। কোডটি অলরেডি চলে এসেছে। টু 794 এই কোডটিকে এখানে বসিয়ে দিতে হবে। আমি এই কোডটিকে এখানে বসিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম এবং মোবাইল নাম্বারটি কিন্তু চলে এসেছে। এখানে জাস্ট একটি ইমেল এবং কনফার্ম ইমেল এখানে বসিয়ে দিতে হবে। আমি এখানে একটি ইমেল বসিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস এবং কনফার্ম ইমেল অ্যাড্রেস দুইটি কিন্তু এখানে লিখে দিয়েছি। আমার মোবাইল নাম্বার, আমার ইউজার নেম এখানে সব কিছু দেওয়া আছে। জাস্ট সবগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে এখানে জাস্ট ওকে বাটনে একটি ক্লিক করে দিতে হবে। আমি এখানে ওকে বাটনে ক্লিক করে দিচ্ছি। Your profile was created successfully in portal. Please log out and log in again in order to access portal e-service. ওকে, আমাকে বলতেছে যে এখান থেকে প্রথমে লগ আউট করতে হবে অ্যান্ড দেন এখানে আবার লগ ইন করতে হবে। জাস্ট এখানে আমি লগ আউট বাটনে একটি ক্লিক করে দিলাম। এবার আবারও এখানে লগ ইন করতে হবে। আবারও এখানে ভেরিফিকেশন মেসেজ আসতেছে। মেসেজ আসার পর হয়তোবা ঢুকতে পারবো। ওকে, ভেরিফিকেশন কোডটি দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার আফসার অ্যাকাউন্ট কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন মাই সার্ভিস, অ্যাপয়েন্টমেন্ট, এখানে আফসারের সবগুলো সার্ভিস এখানে কিন্তু দেখতে পারবো। ওকে ওকে বন্ধুরা, আশা করি আপনারা এইভাবেই আফসার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন এবং ফেস দিয়ে ভেরিফিকেশন করতে পারবেন। অ্যান্ড দেন আপনারা চাইলে আফসার অ্যাপস ব্যবহার করতে পারবেন এবং আপনারা চাইলে গুগল ক্রোম ব্রাউজার দিয়ে আপনার আফসার অ্যাকাউন্টটি আপনি কন্ট্রোল করতে পারবেন। সো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো একটা ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ।